প্রিয় মুনিয়া, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহর কাছে দোয়া করি তোমার আগামী দিনগুলো যেন তোমার হাসির মতোই সুন্দর আর উজ্জ্বল হয়। হ্যাপি বার্থডে! আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমো। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর্বাদে আমাদের সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে যে ভিডিওটা প্রেজেন্ট করতে যাচ্ছি অবশ্যই সবাই স্কিপ না করে দেখবেন, ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে এখানে অনেক টিম নিয়ে বসছি। তো ফার্স্টে হচ্ছে এখানে একটা কেক নিয়ে বসছে, কারণ হচ্ছে আজকে আমার মেয়ের বার্থডে, নুসরাত জাহান মুনিয়ার জন্মদিন। তো এই উপলক্ষে হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করতে আসলাম। তো অবশ্যই জানাবেন যে কেমন হচ্ছে। আর এখানে হচ্ছে আমার বিগ ব্রাদার আছে, তার জন্য হচ্ছে আমার ওই যে হাসি পেয়ে যাইতেছে। হ্যাঁ, তো আমার মেয়ের জন্য আজকের দিনে সবাই অনেক বিশেষ করে দোয়া করবেন, তার মানে সামনের দিনগুলো যেন অনেক ভালো যায়। তো সবাই হচ্ছে দেখেন এখনই সবকিছু করে ফেলতেছে। তো মুনিয়া হচ্ছে কিছু কথা বলবে, মুনিয়া বলো, তারপরে মুনিয়ার বাবাও কথা বলবে। বলো। তো আজকে হচ্ছে আমার জন্মদিন, সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আর সামনে হচ্ছে আমার পরীক্ষা, আমার জন্য আরো দোয়া করবেন, আমি যেন পরীক্ষা পাস করি। তো চলেন আসেন আমরা কেক কাটি। তুমি বলো তোমার মেয়ের জন্য। আজকে আমার মেয়ের প্রায় 9 বছর, 8 বছর শেষে 9 পড়ছে, 9 বছরে পা দিল। হ্যাঁ, তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো দোয়া ছাড়া আর কিছু নাই। এখন কেক কাটবো আমরা, মুনিয়ার জন্য সবাই দোয়া করবেন। নাও ইনশাআল্লাহ। নাও, আসো 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 আসো। রোদেলা। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মুনিয়াকে কেটে দিয়েছি এখানে। শুভ জন্মদিন প্রিয় হ্যাঁ, দোয়া করি আল্লাহ তোমাকে দীর্ঘ নেখায়াত দান করুন। তুমি তো ওটারে শুভ জন্মদিন প্রিয় নুসরাত জাহান মুনিয়া। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ওই নাও। রোদেলা নাও মা, নাও তুমি নাও। প্রিয় মুনিয়া, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহর কাছে দোয়া করি তোমার আগামী দিনগুলো যেন তোমার হাসির মতোই সুন্দর। এখানে কি আমাদের কেকের এটা নেওয়া হয়েছিল? হ্যাপি বার্থডে! তো আজকে চলে আসলাম, মানে আজকে বলতে আপনারা তো ভিডিওর মধ্যে দেখেই ফেলছেন অনেক কিছু। আজকে হচ্ছে আমার মেয়ের যেহেতু 8 বছর শেষে আর 9 বছরে পড়ছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে একদম মানে সীমিত হালকা পাতলা যেই আয়োজনটা করা দরকার ছিল, মানে প্রত্যেক বছরেই হচ্ছে আমরা খুব ভালো করেই জন্মদিনটা করতাম, তখন হচ্ছে আমার ফুল ফ্যামিলিকেই দাওয়াত দিতাম। কিন্তু জন্মদিন করতাম ঠিক আছে, কিন্তু কেক কাটার আগে আমি মিলাদ পড়াইতাম। হ্যাঁ, আজকে মিলাদটা পড়ানো হয় নাই, মসজিদে কিছু টাকা দিছি। তো মসজিদে কিছু টাকা দিয়ে আসছি। আজকে ঘরের মধ্যে আমরা অল্প মধ্যেই আমার মেয়েটার মানে মন খারাপ যাতে না করে এই জন্য আর কি আজকে আমরা
ঘরের মধ্যে ছোটখাটোর মধ্যে অনুষ্ঠান করলাম। অনুষ্ঠান বলা যায় না, পারিবারিক ব্যাপারে আমরা কেক কাটা হয়েছে না মুনিয়া? হ্যাঁ, একটু খাবার দাবার খেলাম, যেহেতু প্রত্যেক বছরে এটা করি। আর হচ্ছে আপনার 2 বছর মানে গত 2 বছর ধরে হচ্ছে ফ্যামিলিকে নিয়ে ওইভাবে বড় করে করা হয় না। নিজেরা হচ্ছে বাহিরে যাই আমরা 3 জন, মেয়ের বার্থডে হলে বাহিরে যে ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি, করে তারপর হচ্ছে চলে আসি। আর যেহেতু এই বছরটা হচ্ছে আমার এই সিচুয়েশনের মধ্যে হচ্ছে আমার তো বাহিরে যাওয়া সম্ভব না, তো ভাবলাম যেহেতু মেয়ে মানে অগ্রিম বলেই রাখছে যে তার বার্থডে যেন করা হয়, তো সেই ক্ষেত্রেই হচ্ছে মেয়েকে খুশি রাখার জন্য এই সময়েও আমরা মানে হাজবেন্ড ওয়াইফ মানে মেয়েকে খুশি রাখার জন্য চাইছি যে একটু হলেও যেন মেয়েটা আনন্দ পায়। তো সেই ক্ষেত্রে বিকেল বেলা ভাবলাম যে মেয়েটা কেক কাটবে, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমার বড় ভাইকে বড় ভাবিকে বলি, আমার 2টা ভাস্তি আছে, ওদেরকে নিয়ে আসলে আমার মেয়েটারও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। তো বিকেল বেলা হচ্ছে বলা হয়েছিল যে ভাবি ফোন দিয়েছিল। আর বড় ভাবি হচ্ছে সব সময় প্রত্যেকটা বছরে আমার মেয়ের বার্থডের কথা মনে রাখে, তো ভাবি হচ্ছে উইশ করার জন্য গতকালকেই ফোন দিয়েছিল, সেই ফোনটা আমি রিসিভ করতে পারি নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকে আমি ফোন দিতে গিয়েছি, তখন হচ্ছে বড় ভাবি আমাকে ফোন দেয়, আর ফোন দিয়ে হচ্ছে মেয়েকে উইশ করছে। উইশ করার সময় তখন আমি বলতেছি যে আর আমার বড় ভাস্তিরও যেহেতু আজকে বন্ধ স্কুলটা, তো আমি বললাম যে যেহেতু স্কুল বন্ধ আর আজকে যেহেতু কেকটা কাটবো, তাহলে ওদের 2 জনকে নিয়ে বড় ভাই তুমি চলে আসো, আইসা হচ্ছে কেকটা আমরা সবাই কাটি, একটু খাওয়া দাওয়া করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আসলো আমার মানে আলহামদুলিল্লাহ আমার বড় ভাই ভাবি মানে সবাইকে আজকে আমার ভিডিওতে একটু দেখতে পারবেন, আমরা হচ্ছে একটু শেয়ার করব আপনাদের মাঝে। আর আমার বড় ভাই একটু মানে দুষ্টামি করছে, আমি আপনাদের সাথে যখন ভিডিওতে প্রথমেই যখন এন্ট্রি নিয়েছি তখনই হচ্ছে আমার বড় ভাই মজা করতেছিল, সেই কিছু মুহূর্ত আপনারা অবশ্যই দেখতে পারবেন যে ফ্যামিলির সাথে কিভাবে কি শেয়ার করলাম। আর অনেকেই বলতে পারেন যেহেতু বড় ভাইকে বলছেন মাকে কেন বলেন নাই বা আরো ফ্যামিলি আছে কেন বলেন নাই, তো বলি না এই কারণে সেই বিষয়টা আপনাদের সাথে অন্য আরেকটা সময় শেয়ার করব, তো সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। আর আমরা কি কি মানে কেক কাটার সময় কি কি মুহূর্ত শেয়ার করেছি সেগুলো অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আজকের মানে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার এই সময় হয়েও আমি যতটুকু পেরেছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য ইনশাল্লাহ করেছি। আর এইখানে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, আমার এই খাটে দেখেন ওটা দেখানো হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এইখানে হচ্ছে বেলুন দিয়ে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ভিডিওর মধ্যে যখন আমরা এন্ট্রি নিছি তখনই হচ্ছে মানে বেলুন ফুটাফুটি দিয়ে যে একটা অবস্থা, মানে আলহামদুলিল্লাহ আজকে দিনটা অনেক ভালো গেছে। তো আপনাদের ভাইয়া কিছু বলবে, অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। কথা বললে সারা রাত্র বলতে হবে, তো আমরা ছোট করেই কথা বলবো, কারণ আমার একমাত্র মেয়ে নুসরাত জাহান মুনিয়া, তো ওর জন্য সবাই দোয়া করবেন, আর কিছু চাওয়ার নেই নাকি মুনিয়া? হ্যাঁ, দোয়া করবেন ও যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হইতে পারে, একটু কি চাওয়া আল্লাহর কাছে। 10 জনে দোয়া করলে অবশ্যই আল্লাহ এটা কবুল করবে। আর আমার কথা কি বলবো, আমি যতটুকু পারছি যে এইভাবে আয়োজন করা দরকার ওরকম ভাবে না করতেও পারলেও ছোটখাটোর মধ্যে করছি, সবাই আনন্দ পাইছে। কারণ প্রতি বছরই বিরিয়ানি করি বা বাইরে ঘুরতে যাই, এবার ওরকম কিছু হয় নাই, কারণ জানেন যে মাল্টি ব্লক রিমোর যে পরিস্থিতি, এই জন্য বাইরে বের করে নেই। আর আমরা বাইরে জানি কেউ ওর একটা দাবিটা হলো গত পরশু দিন এত বড় একটা কাগজে লিখে দিছে যে বাবা আমার নতুন জামা চাই, বাবা আমার রূপার চেন বাটারফ্লাই চেন চাই, নুপুর চাই, নুপুর আর ডক্টর একটা সেট আছে, ডক্টর খেলনা সেট এটা চায়। তো আশা করি আমার মেয়ের যতগুলি পূরণ আছে এগুলি ইচ্ছা পূরণ করবো, একটা করে করব। আজকে আপাতত কিছু দিতে পারবো না, কারণটা হচ্ছে আজকে অনেক রাত হয়ে গেছে, আর যদি মেয়েটা চায় অবশ্যই দিতে হবে নাকি? মামা বাটা তোমাদের
এখন তুমি বলো কিছু। হ্যাঁ বলো না। তো আজকে যেহেতু আমার জন্মদিন, তো আপনারা সবাই কমেন্টে আমাকে জন্মদিন উইশ করবেন, আর হচ্ছে আমাকে গিফট দিয়ে দেবেন। গিফট বলো। দিতেই হবে আমাকে। হ্যাঁ ইনশাল্লাহ, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে গিফট দিয়ে যাবেন আর উইশ করে ঠিক যাবেন। হবে না? হ্যাঁ, আচ্ছা বলো কি বলবো? আর হচ্ছে আমার সামনে পরীক্ষা এসে পড়েছে, সেটা হচ্ছে এটা তো তার বলছো, এর আগে বললা না পরীক্ষার কথা তো বারবার বলতে হবে। এখন তুমি তোমার যে ভিউজদের বলো যে আমার জন্য দোয়া করবেন। কে কে আসছিল তোমার বার্থডেতে? আমার হচ্ছে বড় মামুনি, তারপর হচ্ছে আমার মামা, তারপর হচ্ছে আমার লোদেলা আপু, তারপরে রোদেলা আপু, তারপর হচ্ছে আমার ছোট বোন। বোন অজিয়া, অজিহা, সবাই আসছে। তারপর হচ্ছে আর কি আসেনি, পরে হচ্ছে আমরা কেক কাটছি, এটা তো আপনারা দেখছেনই। আর যখন এটা সাজানো বাবারে বাবা, এত ফুটাফুটি বলার বাহিরে। তো আমি হচ্ছে মেয়ের বার্থডে দেখেই নিজেই হচ্ছে সকালবেলা, মানে সকালবেলা বললে ই হবে, আমি মানে দেরি উঠছি সরাসরি, আবার তো ঘুমই হয় না। তো সারাদিন সারা রাত জাগনাই ছিলাম, তো শুয়েছিলাম। তো ভাবলাম যে তো যেহেতু একটু কিছু করব, তো এই জন্যই হচ্ছে আমি নিজেই আজকে কষ্ট করে আহ, মানে কি কি করলাম, মানে সারাদিন ঘর দর গোছানোর থেকে শুরু করে বা কি কি রান্না করলাম সবকিছু আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তো সেটা সবাই দেখবেন আর ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্টস করতে তো ভুলবেন না যে কেমন লেগেছে। আর পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে আমি থাকবেন। চাইছিলাম যে ছোটখাটো করে একটু আয়োজন করতে। আয়োজনটা হচ্ছে একটু গান বাজনা। আসলে আমার মনটাও ওরকম ভালো না, ভালো না এটার জন্য। এই জন্য আর কি গান বাজনা করলাম না। জাস্ট যেরকম আমার মেয়ে যাতে খুশি হয় অল্প করে করছি। তো কথা অনেক বললাম। তো আপনারা যারা যারা দেখবেন আমার মেয়েকে উইশ করবেন। হ্যাঁ মানে কমসে কম উইশটা করে লিখবেন, কমেন্টে লিখলে আমার মেয়ে খুশি। হ্যাঁ তো এখানে আরেকটা বাবু আছে, দুইটা বাবু। একটা হলো আলামিন। আলামিন বেলুন নিয়ে অনেক খেলতেছে। তো যাই হোক অনেক কথাই বললাম। আপনারা ভিডিওগুলি দেখবেন, 500 টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যে যেখান থেকে বলতেছেন দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন। হ্যাঁ তো ভিডিও আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর হচ্ছে যখন আসছিল মামা, তখন আমি বলেছি কালকে রাতে বলেছি, কিন্তু আমি কোনো কাজ করব না। আমি আজকে প্রিন্সেস, আমি কোনোই কাজ করব। কিন্তু যখন দেখছি মামুনিরা আসবে, তখন তো আমি গুছাইছি, তারপরে বাকিটা হচ্ছে আমার আম্মু করছে। আপনাদের সাথে শেয়ার করছি, তখন হচ্ছে বাবা জিনিসপত্র আনতে গেছে আর আমি হচ্ছে ভিডিও ধরছি। তো আমার ভিডিও ধরা কেমন হয়েছে আপনারা কমেন্টসে বলে যাবেন। আর আমাকে উইশ, আপনারা গিফট না দেন তা উইশ করবেন। হ্যাঁ মানে আমার মেয়ে বোঝাতে যাচ্ছে যে আমি যে আপনাদের সাথে আমার ঘরের যে গোছানোর ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি, তো সেই বিষয়ের সময় আমার মেয়ে হচ্ছে ভিডিওটা ধরছিল। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো অনেক কথা বলে ফেলছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। আর এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।